ni phungkasang jorao pelaino kaisa wanam sincha patimong patioi thaka tabo jotono jibisa khamnogo klaijak o koktumano khnawi TMC botolok bo thangi sogoika tei hasteni mantri okras Dr. Manik Sahabo o patimongno khnawi thangi sogoika jibisa khamnogo tai jotobaino kok salaika koktuma wngkha gal bujungo porioi tongnai tabukbongni porikha choli tongo phiaba asungsa borok maisai family hostel ni borokni bohok sawoi borok sakhamnogo klai nangkha 12 jona omongkha Indronagar ni aguli bobagra khorni Indronagar ni MBWS haikba Maharaja Bir Bikram Welfare Society ni hostel o koktuma khnawoi haste pelakhino gleisama haingi tokha tai thangi naikha tai kaham hamia kok salaikha phiaba kok sumungko mono borok tangi omake sakhamia ngai klaikha asumsa hostel prai 90 jona tongo amoni bisingo borok 10-12 jon no sakhamia ngo haike tam kok saka khanaini di Maharaja Sirvila Sindhanagar, Maharaja Sirvila Sindhanagar, Minero Uttaranagar. সকালে 11টার সময় ঘটনাটা ঘটেছে যে প্রায় আমার কাছে যা খবর এসছে প্রায় এখানে 11 আরও 10 জন না প্রায় 20-25 জনের মতো মেয়েরা তো হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আনইজি ফিল করছিল ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই বুজং গার্লস স্কুলে আর একজন তুলসীবতী মহারাজ সেম স্কুলে তো এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত 11 জন এখানে আছে 10 জন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুলসীবতী স্কুলে বুজং গার্লস স্কুলে কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে পড়ে তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে আর বাকি সবাই সেটেলড আছে আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারবাবুরা সেভাবে দিচ্ছে এখনও কি কোনো স্টুডেন্ট কি সিরিয়াস রয়েছে কি স্যার না সিরিয়াস তো বললো না কেউ সিরিয়াস আছে বলে মনে হয় অল আর সেটেল আর একটা ভালো জিনিস হচ্ছে NHM-এর যখন খবর পেলো NHM-এর যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে রিট্রিভ করে এখানে নিয়ে এসছে এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি সাথে সাথে ওদেরকে প্রায় 4টার মতো অ্যাম্বুলেন্স ছিল তাদের অধীনে সবাই মিলে এখানে নিয়ে এসছে না ওটা তো আমরা একটা টিম করে দিয়েছি যা যা আধিকারিকদের আমি বলেছি পুরো রিপোর্ট দেওয়ার জন্য আমি এখন সেক্রেটারিয়েটে যাচ্ছি গিয়ে পুরো বিষয়টা আবার আমি আলোচনা করব যা যা করার আমরা করবো 12টার সময় খবর আসে যে গার্লস বুজং স্কুলে কিছু ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো সঙ্গে সঙ্গে আমরা হেডমাস্টারের সাথে যোগাযোগ করার পরে আমরা খবর পাই যে এখানে জীবিত হসপিটালে এডমিট করেছে 10 জন ছাত্রীকে ওরা অ্যাকচুয়ালি সবারই পেট ব্যথা ওরা সকালে হোস্টেলে থাকে হোস্টেলে সকালে স্কুল থেকে যে খাবারটা দিয়েছিল ভাত ডাল
সেটা খাওয়ার পর থেকে ওরা হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে যায়। এখন চিকিৎসা চলছে, আমরাও প্রথমেই ওদের ছাত্রীদের দ্রুত সুস্থতা কামনা করছি। তারপরে আমরা বিভিন্ন যে কী কারণে হয়েছে সেই ব্যাপার নিয়ে আমরা স্কুলের কাছে যাব, হেডমাস্টারের সাথে কথা বলব এবং আগামী দিন এই স্কুলের ছাত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য যা যা করার দরকার আমরা সেই সমস্ত দিকগুলো করব। ডাক্তারের সাথে কোনো কথাবার্তা হয়েছে আপনাদের? কিসের ডাক্তার এখানে নেই, এখানে জুনিয়র ডাক্তাররা আছে। ওরা বলেছে ওদেরকে ORSL এবং প্রথমে গ্যাসের জন্য যা যা ট্রিটমেন্ট করানো হয় সেগুলো ট্রিটমেন্ট চলছে। এখন অবধি কতজন ভর্তি রয়েছে? 10 জন ছাত্রী এখন পর্যন্ত জীবিত ভর্তি। সবার গার্জেনের সাথে কথা হয়েছে? গার্জেন এখানে সবাই নেই, সমস্ত ছাত্রীদের গার্জেন এখন আমরা পাইনি। এখানে 7-8 জনের গার্জেন আছে, তাদের সাথে কথা হয়েছে। তারা বিভিন্ন জেলা থেকে এসেছে, আগরতলা নেই, বিশালগড় আছে, সামনের কাছে বিভিন্ন জায়গা, মনু ঝামনু ওইসব জায়গার স্টুডেন্টরা, তারা হোস্টেলেই থাকে। আপনার নামটা? শান্তনু।